মোমবাতি জ্বালিয়ে রাত জেগে নাটক হয়েছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে এভাবেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। আরজিকর কাণ্ডে টানা আন্দোলনের পর কদিন আগেই কর্মবিরতি তুলে কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেছেন, জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছেন, এত নাটক করে রাত জেগে কি হলো? আরজিকরের ঘটনায় কোনো পরিবর্তন হলো কি? কজন সাজা পেয়েছেন? যাদের পদত্যাগ চেয়েছিলেন আন্দোলনকারীরা, তারা প্রমোশন পেয়েছেন। পিছন থেকে এই আন্দোলন চালাচ্ছেন যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য এসব নাটক করছেন কিনা সেটাই প্রশ্ন। এখানে থামেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেছেন, রাত জাগো, রাতে বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসা, এই জন্যই কি ১.৫ মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেয়েছেন? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে হাসপাতালগুলোয়, এর জবাব কে দেবে? তিনি আরো বলেছেন, সন্দীপ ঘোষ ও অনুব্রতর মতো ছাড়া পেয়ে যাবেন, বিনীত গোয়েল দিব্যি খাবেন, ঘুরে বেড়াবেন। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে একটা কথাও বলছেন না। প্রশ্ন তুলেছেন, তবে কি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ কিংবা পুলিশ মন্ত্রীর সাজা হবে না? তার প্রশ্ন, মানুষ আন্দোলন থেকে কি পেলেন? মিয়া ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে করে আরজিকর যে ঘটনা, কি পরিবর্তন হয়েছে, কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না?